শিবিরের লোক আসছিল তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল তাকেও বলছি, আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কামের ঘোষণা না দেন আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা এই নদী আলিমুল্লার মাটি, পিতাবাসন ঘাটি, পশ্চিমবাসন মাটি, হামিদুল করার মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত সরকারি প্রশ্ন, পঞ্চায়েত প্রশ্ন, বড় হয়ে দাও, বাধা বাধা হারাতে হাতে বাধা, 70 আগের বছর গেছি বাধা, এই সরকার প্রধান ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ভালো করো, ভালো করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না খুবই হাসির মতন দশটা পরে ভালো করো। কোনো বাতিলের সাথে আদর্শ নাই, কোনো বাতিলের সাথে আদর্শ নাই। আমি একটা কথা বলবো, সারাদিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসরা দিকে চলে যেতেছে, নাফরমান চলে যেতেছে, আপনাদের তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তবে বায়াতে আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারই এনডিও থাকতে চাইছিলাম, কিন্তু আমার ভঙ্গাটা দুই পৃথিবীতে বাজাই দিল কে? হাজার ফাতিহুল নফস ইমাম গজনভী রহমাতুল্লাহ আলাইহি হাইসামুল খলিফা তালুয়ের প্রতিষ্ঠাতা হাজার মাওলানা কাসেম নানুতুর রহমাতুল্লাহ আলাইহি হাইসামুল খলিফা হাজার হাকিমুল উম্মত ফারুক রহমাতুল্লাহ আলাইহি হাইসামুল খলিফা আমার এই বাংলা মাওলানাকে আমি 1 বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মামুনুর বাসাতে, তো সত্যি দিয়া বেলি জেলার লোক ছিল সেদিনই বলছিলাম, তন্দিকে বালেশ্বর এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হয় আল্লাহর মেহরবানি, আল্লাহর করম ফলান মালিক মেহরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহান, মিশর, নেপাল সমস্ত দেশের লোক আমাদের বিদেশের থেকে আল্লাহ তাআলাকে পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা সরকারি আছেন যাকে দেখার জন্য আমি তার আহ্বান জ্ঞাপন করছি। হযরত মুফতি মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত আমি করছি উলামা মাদ্রাসাতে, তার সাহেব দাদা সারা বিশ্বের বরেণ্য আলেম দ্বীন পাকিস্তানের বিরোধী নেতা হযরত মাওলানা ফজলুল হক সাহেব, উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা, নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোনো বাতিলের সাথে আদর্শ নাই, কোনো বাতিলের সাথে আদর্শ নাই। আমি নওয়াজ শিবিরের লোক আসছিল তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল তাকেও বলছি, আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কামের ঘোষণা না দেন আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা এই নদী আলিমুল্লার মাটি, পিতাবাসন ঘাটি, পশ্চিমবাসন মাটি, হামিদুল করার মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত সরকারি প্রশ্ন, পঞ্চায়েত প্রশ্ন, বড় হয়ে দাও, বাধা বাধা হারাতে হাতে বাধা, 70 আগের বছর গেছি বাধা, এই সরকার প্রধান ফিরে